হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 8টা সাড়ে 8টা মতো হয়ে গেল। মানে আমাদের জল খাওয়ার হয়ে গেছে সব কিছু। তো এখন উঠে দেখি যে এখনও কুয়াশা, আর এদিকে তো আমার শ্বশুরমশাই সকালবেলাতেই মাছ ধরে নিয়ে এসেছে। তো আমরা দেখছিলাম যে কেমন মাছ পেয়েছে। তারপরে গিয়ে দেখি যে অল্প মাছ। তো আমি চিকটি খুলে ভালো করে আবার দেখলাম যে 500-700 মতো হবে, 700 মতো প্রায় হবে যে মাছগুলো পেয়েছে। আর এইগুলো সবই পোনা ছিল, পোনার বাচ্চা। আর এদিকে আমাদের বাটা মাছ অল্প কটা ছিল। আর এইখানে কটা রয়েছে চুনো পুঁটি মাছ, মানে মৌরলা যেগুলো বলি আমরা, সেই মাছ। আর আমাদের ইয়ামিন তো মাছ দেখে উঠতেই চাইছে না, সে তো মাছ দেখার জন্যই ছটফট করছে, মানে হাতে করবে। আর এই যে একটি তেলাপিয়া মাছ ছিল। আর এরপরে আমাদের রান্নার জোগাড় করার জন্য শাক ছিল ছাদে, তো শাক পাড়তে যাচ্ছে। আর ইয়ামিন তো একা একাই ছাদে উঠে পড়ছে, আর আমরা পিছু পিছু যাচ্ছিলাম। আর আমরা নিচেই লাউ শাক লাগিয়েছিলাম, দিয়ে ছাদে তুলে দিয়েছিলাম শাকটি। তো অনেক হয়েছে, একদিকটা আমাদের ছাদের পুরোটাই লাউ শাকে ভর্তি হয়ে গেছে। তারপরে ইয়ামিন দেখছে ঘুরে ঘুরে, আর ওকে তো ছাদে তুলি না, ও ছাদ মাই বেড়াচ্ছে একা একা, ওকে সবসময় ধরে রাখতে হচ্ছে। আর এই যে আমার শাশুড়ি মা শাক কেটে নিল। তো আমাদের আজকে লাউ শাক, পালং শাক এসবগুলো হবে, সব কিছু মিশিয়ে। লাউ শাক রান্না খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপরে ছাদ থেকে নেমে চলে আসলাম। তারপরেই আবার কি রান্নার জোগাড় জাতি ছিল, সে তো রান্নার জোগাড়ের জন্য সব কিছু কাটাকুটি করতে বসে পড়লাম। আর ওইদিকে ইয়ামিন দুষ্টুমি করছিল, ওকেও দেখছিলাম বারবার উঠে, আর তার সঙ্গে কাটাকুটি করছিলাম। তো আজকে আমাদের লাউ শাক রান্না হবে বললাম। আর আমাদের এখানে ডিমের শাক হয় ছোটো ছোটো, তো সেই ডিমের শাক আলু চচ্চড়ি হবে। আর আমি যে একটু ইয়ামিনকে দেখতে গেছি, সে কোথায় গেল না গেল, আর ওইদিকে আমাদের ছাগলের সব খেয়ে নিচ্ছিল। তারপরেই আবার রান্নার টাইমেই আবার এইখানে ভান্ডার এটা ওটা নিয়ে বিক্রি করতে ছিল এক কাকু। তো আমাদের ইয়ামিন তো ভান্ডারে একটা কিনলো, তো সেই চিকটা কেমনভাবে ছিঁড়ছে খালি একবার দেখো, ও মুখে করেই একবারে সব চিক ছিঁড়ে ফেলছে। তারপরে সকালে কিছু জামা কাপড় কাচা ছিল, সেই জামাগুলো মেলে দেওয়া ছিল। আর তারপরে দুপুরে আবার চান টান করে কিছু জামা কাপড় কাচাকুচি হলো, তো সেগুলোই ছাদে মেলে দিলাম। আর এই যে বালতিতে কিছু পানি ছিল, জামা ছিল বলে তাই কিছুটা পানি ছিল, তো সেই পানিগুলো আবার এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। তারপরেই আবার আমাদের এই সকালবেলায় র্যাক গরম করতে দিয়েছিলাম রোদে, তো র্যাকগুলি ভালো গরম হয়ে গেছে এখন, সেই জন্য র্যাকগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই শীতকালে গরম গরম জিনিস গায়ে দিতেই বেশ ভালো লাগে। তো এইগুলো ভালো করে ভাঁজ করে রেখে দেওয়ার পর তারপরে যখন আবার গায়ে দিই, তখনও ঠিক এই গরমটা থেকে যায় ভাঁজে ভাঁজে। আর এমনিতে তো ঘরে রেখে দিলে তো সবই কিছুই ঠান্ডা হয়ে যায়, তো যতটা পেরেছিলাম রোদে রেখে দিয়েছিলাম। এরপরে প্রায় 2:30-3টে মতো বাজতে চলেছে, সেই জন্য আর রাখছি না, কারণ 3:30-4টে বাজলেই তো আর রোদ থাকে না একদমই, সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে জামা কাপড়ও কিছুটা আছে, সেগুলোও গুছিয়ে নেবো, তো সেগুলো আর একটু পরে গুছাবো। আর 3-4 দিন পর আজকে এত রোদ বার হয়েছে, তাই সমস্ত কিছুই ছাদে নিয়ে চলে আসছিলাম, যে সব কিছুই আর একবার রোদে দিই ভালোভাবে গরম হয়ে যাবে। আর এর আগে তো ভালো করে কুয়াশা, মানে এত কুয়াশা ছিল 3-4 দিন ধরে, আর কোনো রোদেরই দেখা মেলেনি। আর আজকে এত রোদ বার হয়েছে বলে যত যা আছে ভেবেছি সব বার করে নিয়ে আসবো, কিন্তু সব কিছু আর নিয়ে আসা হয়নি। এই জামা কাপড় কিছুটা ছিল সেগুলো, আর এই দুটো র্যাক। তো এই যে আমার গোছানো হয়ে গেল। আর ছাদে এখন রোদ আছে ঠিক আছে, কিন্তু ছাদে রোদ থাকা সত্ত্বেও খুব হাওয়া বইছে, তো ভাবলাম আর বেশিক্ষণ বসবো না, সব কিছু গুছিয়ে নিই, তারপরেই নিচেই নেমে যাব। আর সকালে কয়েকটা জামা ভালো করে রোদে দিয়েছিলাম, সেগুলো তো বেশ গরম হয়ে গেছে, সব কিছু ভালোভাবে শুকিয়ে গেছে আর ভিজেও না, তো সেগুলো তুলে নিচ্ছি। আর যেগুলো এখন রোদে দিলাম সেগুলো এখনও দেখছি ভিজে রয়েছে। আর সকালে কিছু রোদে দিয়েছিলাম আমাদের এই ইয়ামিনের প্যান্ট, তো ইয়ামিনের প্যান্টগুলো খুব মোটা, সেগুলো তো এখনও শুকায়নি, তো সেগুলোও রেখে দিয়েছি, সেগুলো কিছুক্ষণ পরে সেটি আবার নিয়ে যাব। আর এগুলো যে কটা পেয়েছি এ কটা এমনি কোনো রকম গুছিয়ে নিচেই চলে যাব। আর ছাদে রোদে এত ভালো লাগছে, নিচে যেতে ইচ্ছা করছে না, কিন্তু না ইয়ামিন আছে নিচে, তো আমাকে তো নিচে যেতেই হবে, সেই জন্য এগুলো কোনো রকম একটু গুছিয়ে আবার নিচেই চলে যাব।
আর আমি তো ইয়ামিনকে ঘুম পাড়িয়ে তারপরেই ছাদে এলাম, কারণ ইয়ামিন জেগে থাকলে আমি যদি ছাদে আসি ও ছাদে চলে আসবে যদি দেখতে পাই, আর যদি না দেখতে পাই খেলা করে তাহলে তো কোনো কথাই হয় না। তখন আমি নিজে নিজে চলে আসি, চুপি চুপি ওকে আড়াল করে আসি, কারণ ও জেগে থাকলে ওকে মানে ওর সামনে দিয়ে যদি আমরা কেউ আসি ও ছাদে চলে আসবে, তাকে আটকানোই যাবে না। তো এখন ঘুমোচ্ছি, ভাবলাম এই ফাঁকে ছাদে যাই, আর ছাদে রোদটাও আছে তো একটু বসেও থাকা হবে, তারপরে কিছুক্ষণ বসে তো নিচে যেতেই হবে। তো এখন তো আবার অনেকক্ষণ প্রায় চলে এসেছি, প্রায় 10 মিনিট মতো এসেছিলাম ছাদে, এতক্ষণ বসেছিলাম। তো কী করবো, এই জন্য ভাবলাম নিচেই চলে যাই। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম।